আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের মাঝে অনেকদিন পর ভিডিও নিয়ে আসলাম। তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট করে পাশেই থাকবেন। তো চলেন ভিডিওর মূল কথা শুরু করি। আমাদের বাড়ি হচ্ছে মানিকগঞ্জ, আমার ফুপির বাড়ি হচ্ছে মাদারীপুর। অনেকদিন পরে ফুপির বাড়িতে আমি, আমার ছোট ভাই এবং আমার ভাতিজা বেড়াতে যাচ্ছি। তো সকালবেলা রেডি হওয়ার পরে দেখি যে বাসার সামনে 3 চাকার প্রাইভেট কার এসেছে। যেহেতু আমরা ফুপির বাড়ি অনেকদিন পরে যাচ্ছি, যেহেতু আমাদের বাড়ি গ্রামে, ফুপির বাড়ি শহরে, তো হচ্ছে যে একটু দুধ, বাড়ির সবজি টবজি এগুলো কিছু নিয়ে যাইতেছিলাম, সেজন্য ব্যাগটা অনেক ভারী হয়েছে। তো বাসার সামনে যেহেতু পাকা রাস্তা, গাড়ি পাওয়া যায় অ্যাভেলেবেল, তো বাসার সামনে দেখি 3 চাকার প্রাইভেট কার রেডি। তো আমরা 3 জন রেডি হয়ে গাড়িতে ব্যাগগুলো গুছাচ্ছি, আপনাদেরকে শেয়ার করলাম। দেখেন দুধ, তারপরে ব্যাগে সবজি, মুরগি এগুলো আছে আর কি। তো ভিডিওটি আপনারা কন্টিনিউ করতে থাকুন। এটা হচ্ছে আমার ছোটো ভাই, আর এই যে হচ্ছে আমি। তো একটু চশমা নিলাম, দিয়ে একটা পিক তুললাম, ভাবলাম যে, কিন্তু আবহাওয়াটা অনেক সুন্দর ছিল, বৃষ্টি বৃষ্টি ভাবছিল, হয়তো ছবি তুলে সুন্দর হবে, বাট ছবি সুন্দর হয় নাই। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি। তো এটা হচ্ছে আমি, দিয়ে একটা ছবি তুললাম, এবং হচ্ছে যে গাড়িতে কিভাবে কি রাখবে সেটা সাজেশন দিচ্ছি। আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন, আশা করি ভালো লাগবে। এটা হচ্ছে জাগির ব্রিজ পার হচ্ছে আমরা বাস দিয়ে। এটা হচ্ছে যে তরা ব্রিজ পার হইতেছি বাস দিয়ে। তো আপনাদের মাঝে উপস্থাপনা করার জন্য ভিডিওটা করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। যেহেতু আমরা পাটুরিয়া দৌলদিয়া ফেরিঘাট পার হয়ে গেছি, তো সেক্ষেত্রে কিভাবে ফেরিতে বাস উঠে সেই দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমরা যে বাসে আছি, আমাদের বাসের নামটা মনে নাই, সামনে একটা গোল্ডেন লাইন। তো এই বাসটা হচ্ছে যে ফেরিতে উঠতেছে। তো আপনাদেরকে দেখাইলাম, ফেরিটা অনেক বড়, বাট আমি ভিতরে ছিলাম, ভিডিও অত ভালো করে করতে পারিনি। যে ফেরিতে বাস উঠছিল, ফেরিটা ছিল 4 তলা, এবং 4 তলার উপরে উঠে যে মুহূর্তটা আপনাদের সামনে তুলে ধরছি, এটা হচ্ছে আমি 4 তলার উপরে চড়ে ভিডিও করছি। দেখেন একটা ট্রলার যাচ্ছে একদম পানিতে ডুবে ডুবে। তো ভাবছি যে ডুবে যাবে, পরে মানুষ বলে যে না, ওটা বালুর ট্রলার, ওটা ওভাবে চলে। আপনাদের সামনে এত সুন্দর চমৎকার একটা দৃশ্য তুলে ধরার জন্য ভিডিও করছি। দেখেন এপার থেকে ওপারে কিছুই দেখা যায় না, এটা হচ্ছে পদ্মা নদী। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন, আশা করি ভালো লাগবে। এটা হচ্ছে ভাঙা গোল চক্কর, এখান দিয়ে পদ্মা সেতুতে যাওয়া যায়, বিভিন্ন জায়গায় যাওয়া যায়, রাস্তা অনেকগুলো এখানে। তো জায়গাটা ভালো লাগলো, আশা করি আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিও করে। তো আপনারা দেখতে থাকুন ভিডিও। যেহেতু আমার মাউস নাই, বাসায় এসে ভিডিও করা লাগে বা ভিডিওতে ভয়েস পরে দেওয়া লাগে, সেজন্য ভয়েস আমি হয়তো বা একটু মিলে না। তো আপনারা দেখবেন, আশা করি ভালো লাগবে। তো আপনারা দোয়া করবেন যেন আমি আস্তে আস্তে ভালো মতো করতে পারি, ভিডিওগুলো তুলে ধরতে পারি। তো দেখেন ফুপির বাড়ি যাওয়ার পরে আমাদের জাম্বুরা কেটে দিচ্ছিল ফুপি। তো আমরা জাম্বুরা খাইছি, খাওয়ার পরে হচ্ছে যে জাম্বুরাটা খুবই মজা ছিল। এবার হচ্ছে আমার ফুপির ছাদে গেছি, ছাদে যাওয়ার পরে এখানে দেখি যে ফুপি মরিচ গাছ লাগাইছে, অনেক সুন্দর মরিচ ধরে আছে। তো এই জন্য হচ্ছে যে আপনাদেরকে ভিডিও করে একটু দেখাইলাম। তো দেখি দুটা কবুতর অনেক সুন্দর, তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো আপনাদেরকে দেখাইলাম, দেখেন কত সুন্দর দুটা কবুতর ওই জায়গা ছিল, বাট উড়ে গেছে, ভিডিও করতে ধরছিলাম। দেখেন আমরা লেক পার্কে যাওয়ার জন্য রেডি হচ্ছে, আমার ভাতিজা, আমি, আর হচ্ছে যে আমার ছোটো ভাই। দেখেন এই যে হচ্ছে আমরা 3 জন মাদারীপুর লেক পার্কে ঘুরতে যাওয়ার জন্য। এটা হচ্ছে আমার ফুফাতো ভাই, ছোটো তামজিৎ। তো আপনাদেরকে সবাইকে দেখাইলাম আর কি। তো আপনারা দেখতে থাকুন। এটা হচ্ছে মাদারীপুর রাতের শহর, শহরটা অনেক সুন্দর লাগতেছে লাইটিং করার কারণে। তো ভাবলাম যে এটা আপনাদের সামনে তুলে ধরি, তো সেই ক্ষেত্রে ভিডিও করলাম। দেখেন, তো আমরা লেক পার্কে ঢোকার শুরুতেই দেখলাম যে অনেকগুলো বাচ্চাদের খেলনা, অনেক কিছু দেখেন অনেক সুন্দর লাগতেছিল, তার জন্য ভিডিও করলাম। এটা হচ্ছে যে অনেক কিছু খাবারের দোকান, অনেক কিছু আসবাবপত্র, বাচ্চাদের খেলনা, অনেক কিছু। এটা হচ্ছে লেক পার্কটা অনেক সুন্দর, অনেক মানুষ, অনেক ভালো লাগছে ঘুরছি। তো এটা হচ্ছে যে বাচ্চাদের খেলনা, তারপরে কসমেটিক্স, অনেক কিছু। তো এটা দেখেন একটা আম গাছ, বট গাছের মতো অনেক মোটা, ভাবলাম যে এটা একটু ভিডিও করি, তো তাই আপনাদের দেখাইলাম। এটা হচ্ছে একটা ডাইনাচর বানায় রাখছে। এটা হচ্ছে অনেক সুন্দর একটা জায়গা, কেউ যদি এখানকার থাকেন কমেন্টে অবশ্যই জানাবেন। এটা হচ্ছে আমার ফুফাতো ভাই, আর আমি একটা রাইডে চড়ছি, দুজনে দোলনা খাচ্ছি। তো আমার ছোটো ভাই ধাক্কা দিচ্ছে। আর এটা হচ্ছে যে একটা মানে ঘোড়ায় রয়েছে বাচ্চাদের। এটা হচ্ছে পার্কের খুব লাইটিং অনেক সুন্দর হয়েছে, তারপর অনেক ভিডিও। দেখেন এটা হচ্ছে যে আমার ফুফাতো ভাইয়ের চাচাতো ভাই আর আমার ছোটো ভাই, দুইজনে ওরা রাইডে চড়ছে, আরাম খাচ্ছে, আমি ভিডিও করতেছি আপনাদের দেখানোর জন্য। এটা হচ্ছে রোহান ভাই, আর হচ্ছে আমার ফুফাতো ভাই। তো ওনারা দুজনে বেশ ভালোই মজা করতেছে, বাট আমার চড়ার ইচ্ছা ছিল, বাচ্চা থাকলে অনেক রাইডে চড়া যায় ছোটো ছোটো পার্কের মতো। তো হচ্ছে যে আমার ফুফাতো ভাই অনেক আরাম খাচ্ছে, আমার ইচ্ছে করতেছিল, বাট আমি তো বড় হয়ে গেছি। তো আপনাদেরকে দেখাইলাম, আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন। এটা হচ্ছে একটা বাচ্চাদের মানে রাইড। তো ওখানে আমার ফুফাতো ভাই চড়ছে এবং ওর বড় ভাই ধরে রাখছে ওকে। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি, ওই যে ওটা হচ্ছে আমার ফুফাতো ভাই, আর আমার ফুফাতো ভাই চাচাতো ভাই, মানে আমারও বড় ভাই, আর আমার ফুফাতো ভাইয়েরও বড় ভাই। দেখেন, তো আপনাদের দেখাইলাম। এই জায়গায় যদি কেউ যেয়ে থাকেন অবশ্যই আমার কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আপনারা দেখতে থাকুন। এই যে কালো শার্ট পরা একটা ছেলে দেখতেছেন, এটাই হচ্ছে আমি। তো
তো দেখতে থাকুন, আপনাদের অনেক সুন্দর লাইটিং করছে, অনেক সুন্দর লাগতেছে। এটা এখন আমরা উঠবো এবং এই রাইডটায় উঠে অনেক মজা পাইছি, কিন্তু একটু মাথা ঘুরে এই আর কি। যাদের মাথা ঘুরে তারা এরকম রাইডে চড়বেন না, আর যারা থাকতে পারেন মাথা ঘুরে না তারা চড়বেন। অবশ্যই অনেক মজা, অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগবে যারা চড়বেন। কিন্তু ভুলেও যাদের মাথা ঘুরে তারা চড়বেন না, কারণ এটা হচ্ছে চরকির মতো ঘুরতে থাকে। তো দেখেন, সামনে হচ্ছে আমার ছোট ভাই, আমার ভাতিজা এবং হচ্ছে আমার ফুফাতো বোন। পিছনে আমি আছি, আর আমার সামনে যে আছে একে আমি চিনি না, এটা হচ্ছে আমি। তো আপনাদের মাঝে তুলে ধরলাম লং জার্নি। অনেক দিন বেরিয়ে আসলাম মাদারীপুর, গাজীপুরে। দেখেন, আপনাদের অনেকদিন পরে ভিডিও করলাম, অনেকদিন ধরে ভিডিও ছাড়া হয় না আপনাদের মাঝে। তো এলাকায় যারা ভাই ব্রাদার আছেন বলেন যে আলামিন তুমি ভিডিও ছাড়ো না কেন, তো তোমাদের জন্য এই ভিডিওটা। অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়। দেখেন, রাইডে চড়ে ঘুরতেই আসি, ভিডিও করতেই আসি। তো দেখেন, এটা আবার কি ভাবলাম কামড় দেবে, আমি তো কালো চশমা পরে দেখি যে না, এটা একটা বানানো। যাই হোক, একটা পিক তুলে নিলাম আর একটু ভিডিও করে নিলাম। তো কেমন হয়েছে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি অনেকদিন পরে করলাম, তো আমাকে খুব একটা গুন্ডা গুন্ডা লাগতেছে, চশমা পরে মানায় নাই, বাট যারা ছবি তুলে দিচ্ছে বলে নাই। দেখেন, এটা প্রায় 5 তলার মতো একটা উঁচা, মানে আইফেল টাওয়ারের মতো। এটার উপরে উঠে দেখেন পুরা লেক পার্কটা সুন্দর করে দেখা যায়। তো ওটার উপরে উঠছিলাম, বাট বেশিক্ষণ থাকতে পারিনি, সময়ের সংকট ছিল, রাত হয়ে গেছিলো। তো আমরা উঠেই নেমে গেছি, কষ্ট করে উঠছি আর নামছি। এটা অনেক উঁচা, এই দেখেন কত উঁচা, প্রায় 5 তলার সমান। তো আমরা সর্বশেষ খাবার দোকানে যাই, আমি হালিম খেয়েছি, বাট পুরোটা শেষ করতে পারিনি, অর্ধেক রেখে দিচ্ছি। এটা হচ্ছে আমার বাড়ি আসার দিন, আমার ছোট ভাই, আমি, পিছনে আমার ফুফাতো বোন ছিল আর ভাতিজা। তো দেখেন, এটা হচ্ছে যে ঢাকা ভাঙা মাওয়া রোড আছে, সেই রোডের ভিডিও। এই রোডটা অনেক সুন্দর, সবাই গেলে ভিডিও করে, ছবি তুলে। আমি বাসের ভিতরে ছিলাম, বাট আমি ভিডিও করার জায়গাটা সুন্দর পাইনি, বাসটা ফুল ছিল এই জন্য। তো ভিডিও করা কষ্ট হয়েছে, বাট বোঝা যায় নাই, তাও করছি আমি আপনাদের দেখানোর জন্য। তো এটা হচ্ছে যে রাস্তা ভাঙা গোলচক্কর। এটা হচ্ছে যে এখন ঢাকার দিক দিয়ে পদ্মা সেতু যাবে। যাওয়ার দিন ফেরি দিয়ে গেছি, আসার দিন আমি পদ্মা সেতুর উপর দিয়ে আসছি। তো দেখতে থাকুন আপনারা, পদ্মা সেতু ফুলটা ভিডিও করছিলাম, প্রায় আমার 7 মিনিট লাগছিল পার হইতে। আমি ঘড়ি ধরছিলাম, একটু কম বেশি হতে পারে, ভুলে গেছি, হয়তো বা একটু আগে পিছিয়ে ধরছিলাম। তো মোটামুটি যারা গেছেন ধরছেন আমাকে জানাবেন, মানে একদম লিগেলটা আমি তো জানি না, আমার আন্দাজ আর কি 7 মিনিটের মতো, একটু কম বেশি হতে পারে। তো দেখতে থাকুন, মাওয়া রোডটা অনেক, মানে অনেক 4 লেনের রাস্তা, এক সাইডে, এই সাইডে 4 লেন। তো 8 লেনের রাস্তা, এটা অনেক সুন্দর, অনেক ভালো লাগে। যে এখানে যায় অবশ্যই ছবি তুলে, বাট আমার সুযোগ হয় না আমার, যেহেতু আমি বাসে ছিলাম আর হচ্ছে যে আপনাদের মাঝে ভিডিও করে তুলে ধরতেছিলাম, সেক্ষেত্রে আমার আর করার সুযোগ হয়নি। তো দেখতে থাকুন আপনারা। এইটা হচ্ছে আমার ভাতিজা আর আমি, আমার ফুফাতো ভাইয়ের ছেলে এটা। তো আমরা দুজন লং জার্নি করে আমরা অনেক রাইড। তো দেখুন, আমরা দেখতে দেখতে প্রায় পদ্মা সেতুর টোল প্লাজার কাছে চলে এসেছি। তো আপনারা দেখতে থাকুন। দেখুন, এটা হচ্ছে পদ্মা সেতুর টোল প্লাজা। স্বপ্নের পদ্মা সেতুতে ফার্স্ট টাইম ওঠা, ফার্স্ট টাইমের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। এখন হচ্ছে যে আমাদের গাড়ি এখানকার টোল দেবে, টোল দেওয়ার পরে হচ্ছে যে গাড়ি একসাথে টান মারবে। এটা হচ্ছে আমাদের স্বপ্নের পদ্মা সেতু। আমাদের টোল দেওয়া হয়ে গেলে দেখুন, এই মুহূর্তে আমাদের গাড়িতে এখন সেতুর উপর দিয়ে পার হবে। তো আপনাদের মাঝে ভিডিওটি তুলে ধরলাম। এটা হচ্ছে আমাদের স্বপ্নের পদ্মা সেতু। এই পদ্মা সেতুতে এর আগে আমরা পিকনিকে গিয়েছিলাম, আমাদের এলাকার কিছু ভাই বিরাদার মিলে। সে ভিডিও আমার আইডিতে আশা করি আছে, আপনারা দেখেছেন। তো তখন সেতু উদ্বোধন হয় নাই, কাজ শেষ হয়েছিল, বাট আমরা নিচ দিয়ে ট্রলার দিয়ে ঘুরে আসছিলাম। এখন দেখুন, এই যে মানে ফার্স্ট টাইম উঠলাম পদ্মা সেতুর উপরে। তো ভিডিওতে যতটা সুন্দর লাগে, বাস্তবেও ঠিক এতটাই সুন্দর, আপনাদের সাথে শেয়ার করলাম। এটা হচ্ছে আমাদের স্বপ্নের পদ্মা সেতু। তো ভিডিওটা অনেক লং হয়ে গেছে, আপনারা যারা ভিডিওটি ধৈর্য ধরে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেতুর ফুল ভিডিও আমি দেইনি, কারণ ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে, আর এত লং ভিডিও আপনাদের দেখতেও বিরক্ত লাগে, আর কেউ দেখবেন না, সেজন্য আমি একটু শর্ট করেই দিয়েছি। তো ভিডিওটি যারা এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।